আজ দুপুরে একেবারে রণক্ষেত্রের রূপ নিল দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর। রাজ্যে বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর এই প্রথম কোনো খোলাখুলি কর্মসূচিতে রাস্তায় বেরিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু ভোট পরবর্তী হিংসায় নিহত হওয়া এক দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরের মাটিতে তাকে যে এমন মারাত্মক বিক্ষোভ আর মারমুখী জনতার সামনে পড়তে হবে তা বোধ হয় খোদ নবান্ন বা পুলিশ প্রশাসনও আগে থেকে বুঝতে পারেনি। ঘটনা শুরু হয় সোনারপুরের কামালগাছি মোড়ের কাছে, যেখানে অভিষেকের গাড়ি পৌঁছানো মাত্রই একদল বিক্ষোভকারী কালো পতাকা হাতে তাকে চারিদিক থেকে ঘিরে ধরে এবং জোরে জোরে চোর চোর ও গো ব্যাক স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি খুব খারাপ দেখে এবং দলীয় কর্মীর বাড়িতে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের গাড়ি থেকে নেমে এক কর্মীর মোটর সাইকেলে উঠে পড়েন এবং নিজের মাথা বাঁচাতে ক্রিকেটের একটি হেলমেট পরে নেন। কিন্তু তাতেও উত্তেজিত সাধারণ মানুষের ক্ষোভের আগুন শান্ত করা যায়নি, বরং মোটরসাইকেলটির ভিড়ের মধ্যে একটু এগোতেই বিক্ষোভকারীরা তৃণমূলের এই প্রধান নেতাকে চারিদিক থেকে চেপে ধরে কার্যত চরম টানাটানি ও হাতাহাতি শুরু করে দেয়। এই ধস্তাধস্তি এবং ধাক্কাধাক্কি এতটাই জোরালো ছিল যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শার্টের বোতাম ছিঁড়ে যায় এবং তার চোখের চশমাটিও ভেঙে দেওয়া হয়। এখানেই শেষ নয়, মোটরসাইকেলে থাকা অভিষেককে লক্ষ্য করে চারিদিক থেকে অনবরত ইট, জুতো এবং ডিম ছুটতে দেখা যায় জনতাকে, যার ফলে নিজের মাথা বাঁচাতে তাকে শেষ পর্যন্ত হেলমেট পরেই পায়ে হেঁটে সামনের দিকে এগোতে হয়। এই চরম উত্তেজনার মাঝে নিহত দলীয় কর্মীর ঘরের ভেতরে কোনো মতে ঢুকে অভিষেক বন্দী হয়ে পড়েন এবং বাইরে থাকা মারমুখী জনতা দরজায় অনবরত ধাক্কাধাক্কি করতে থাকে, যেখানে স্থানীয় মানুষের একাংশ আরজিকর কাণ্ডের কথা তুলেও ক্ষোভ প্রকাশ করেন। এই নজিরবিহীন হামলার পর ওই জায়গা থেকেই তীব্র রাগ প্রকাশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে সেখানে প্রশাসনের কোনো পুলিশকর্মী উপস্থিত ছিল না এবং নিজের দলের কর্মীরা হেলমেট না পরালে আজ তার মাথা দু টুকরো হয়ে যেত। তিনি আরও জানান যে তার সঙ্গে আসা কয়েকজন মহিলা সহকর্মীকেও লাথি মেরে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে এবং এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি সরাসরি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং রাজ্যপালের কাছে বিচার চাইবেন। অভিষেক পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত এই হেনস্থার সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কড়া ব্যবস্থা নিচ্ছে ততক্ষণ তিনি সোনারপুরের এই এলাকা ছেড়ে নড়বেন না। এই ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে যায় এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশে বিধানসভার বর্তমান বিরোধী দলনেতা তথা প্রবীণ তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্য তখনই সোনারপুরের দিকে রওনা দেন। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এই হামলাকে রাজীব গান্ধীর সময়কালে নিরাপত্তা ত্রুটির সঙ্গে তুলনা করে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই ঘটনার নিন্দা করার পাশাপাশি রাজ্যে তৃণমূল জমানার পুরনো হিংসার উদাহরণ টেনে পুলিশ প্রশাসনের ব্যর্থতার দিকেই আঙুল তুলেছেন। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় আজ সকাল থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সিআইডির নোটিশ দেওয়ার যে টান টান নাটক চলছিল তা দুপুরে সোনারপুরে এসে এক হিংসাত্মক রূপ নিল। ভোট পরবর্তী আবহে খোদ শাসক দলের সেকেন্ড ইন কমান্ডের ওপর এই ধরনের ডিম জুতো বৃষ্টি করা, চশমা ভেঙে দেওয়া এবং জামা ছিঁড়ে দেওয়ার মতো ঘটনা বাংলার রাজনৈতিক ইতিহাসে খুব একটা দেখা যায় না। এই চরম তাণ্ডবের পর সোনারপুর তথা গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে এখন তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে এবং এই ঘটনার জল আগামী দিনে আদালত ও রাজ্য রাজনীতিতে কত দূর গড়ায় সেটা এখন দেখার বিষয়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।